বাংলার এক শান্ত গ্রামে বাস করত কাশেম নামে এক মানুষ। সবার কাছে সে পরিচিত ছিল কৃপণ কাশেম। কাশেমের অভ্যাস ছিল সংসারের প্রতিটি দানা চাল, প্রতিটি টাকা পয়সা হিসেব করে রাখা। আজ ভাতে 3 মুঠো চাল খরচ হলো, অনেক বেশি। কাল থেকে 1.5 মুঠোতে নামাতে হবে, না হলে সংসার চলবে কিভাবে? ওই দেখো, কাশেম আবার খাতা নিয়ে বসেছে। শুনেছি বৌমাকে নাকি ভাতও মেপে দেয়। জামা চাইলে নাকি বলে পুরনোটা রং করে পরো। কাশেম এসব কথায় লজ্জা পেত না, বরং সে ভাবত তার এই কৃপণতা নিয়েই সে গর্বিত। আমি যদি হিসাব না করি সংসার চলবে কিভাবে? তোমরা হাসলেও আমি ভুল করছি না। দিনের পর দিন একইভাবে কাশেম সংসারের প্রতিটি খুঁটিনাটি হিসাব করতে থাকল। এক দানা চাল নষ্ট হলেও তার মনে হতো সংসারের বড় ক্ষতি হয়ে গেল। এই দানা চালও নষ্ট করা যাবে না। গ্রামের মানুষ হাসি ঠাট্টা করত, কিন্তু কাশেম নিজের কৃপণতা নিয়েই যেন আনন্দ পেত। হারে, ওর কাছে নাকি হাসি ঠাট্টাও অপচয়। এভাবেই চলছিল কাশেমের কৃপণ জীবন। একদিন কাশেমের ঘরে নতুন অতিথি এলো, নতুন বৌমা, নাম মিতা। গ্রামের সবাই খুশি, ভেবেছিল এই সংসারে আনন্দ আর হাসি ফিরবে। আহা, কি সুন্দর বৌমা! এখন কাশেমদা হয়তো খুশি হবেন। নতুন সংসারে এসেছি, ভেবেছিলাম অনেক আনন্দ হবে। মা, সংসারে সুখ দুঃখ দুটোই আছে, তবে আশা করি তুই এখানে শান্তি পাবি। শোনো, এই বাড়িতে অযথা খরচ হবে না। ভাত খাবে মেপে, জামা চাইলে পুরনোটা রং করে পরবে, বুঝেছ? আবার খাতা নিয়ে দাঁড়ালো। বৌমাকে এখন থেকেই ভাত মেপে দেবে নাকি? মিতার মুখের হাসি মিলিয়ে গেল, আনন্দের স্বপ্ন ভেঙে গিয়ে তার চোখ ভরে উঠল জলে। এমন সংসার কল্পনাও করিনি, তবু মানিয়ে নেব। কিন্তু মিতার চোখের জল কেউ দেখতে পেল না। কাশেম তখনও খাতায় ডুবে আছে। শাশুড়ি দেখলেও কিছু বলতে সাহস পেল না। সংসারের নিয়ম ছিল কাশেম যা বলবে তাই। মা, সহ্য কর, হয়তো একদিন সব বদলাবে। নতুন সংসারে এসে মিতা বুঝল এখানে সুখ নয়, শুধু কষ্টের হিসাব চলে। প্রতিদিনের শুরুই যেন তার জন্য নতুন বোঝা হয়ে দাঁড়াত। হাঁড়িতে 1 মুঠো চাল বেশি পড়েছে, এত অপচয় কেন? প্রতিদিনই কাশেমের এই কৃপণতা নতুন করে আঘাত করত মিতার মনে। সাবধান, আবার যেন না হয়। কথা বলার সাহস পেল না মিতা। তার চোখের জলই যেন উত্তর হয়ে দাঁড়াল। শাশুড়ি চেয়েও কিছু বলতে পারল না। কাশেমের ভয়ে সেও ছিল নীরব। মিতা, কষ্ট পেও না। বাবাকে মানতে হয়। আমি চেষ্টা করব, সংসারের জন্য সহ্য করব। আবার হিসাব, বৌমা কাঁদছে। গ্রামের হাসি ঠাট্টা চলতেই থাকল। কিন্তু মিতার হৃদয় ভেঙে যাচ্ছিল।
প্রথম দিনের কষ্টই যেন তার সারা জীবনের ছায়া হয়ে উঠল। হঠাৎ সেই রাতেই গ্রামে নেমে এলো অজানা অন্ধকার। গ্রামে ঢুকল ভয়ঙ্কর ডাকাত দল। সব যা আছে বের করো, তাহলে প্রাণে মেরে ফেলবো। সবাই ভয়ে অস্থির, আর কাশিম তখনও আঁকড়ে ধরল তার হিসাবের খাতা। আমার খাতা কেউ ছোঁবে না। সেই ভয়ের মুহূর্তে কারো মুখে কোনো কথা নেই। মিতা বুঝল, এখন যদি কিছু না করে সবার সর্বনাশ। ডাকাতেরা যখন ঘর ভাঙছিল, তখনই মিতার মনে জন্ম নিল এক সাহসী সিদ্ধান্ত। এই ঘরে কিছু নেই নাকি? সবাই যখন ভয়ে নিস্তব্ধ, তখনই সামনে এগিয়ে এলো মিতা। না মা, যেও না। আমাদের কিছু নেই তোমাদের দেওয়ার মতো, কিন্তু যদি কারো ক্ষতি করো আমাকেই আগে মারতে হবে। এই মেয়ে, এমন সাহস! অপ্রত্যাশিত সাহসের সামনে ভয়ার্ত ডাকাতেরাও যেন কেঁপে উঠল। সেদিন মিতার বুকের সাহসেই রক্ষা পেল সবাই। ডাকাতের ভয় কেটে গেলেও সংসারের কষ্ট কাটল না। নতুন দিনের সূর্যও তার কাছে কেবল কষ্টের বার্তা নিয়ে আসত। প্রতিদিনই নতুন কোনো কষ্ট আসত মিতার জীবনে। হায় রে, এ মেয়ে কত কিছু সহ্য করছে। তবুও কারো কাছে সে কিছু বলেনি। হঠাৎ গ্রামে দেখা দিল খাদ্যের অভাব, ফসল নষ্ট, ভাতের হাঁড়ি ফাঁকা। এবার কি হবে? খাবার তো একেবারেই নেই। ক্ষুধা যখন নেমে এলো, তখনই বোঝা গেল কে আসল সহ্যশক্তির মানুষ। বাবা, তুমি খেয়ে নাও, আমি থাকব। নিজে না খেয়েও কৃপণ শ্বশুরকে খাইয়ে দিল মিতা। এমন ত্যাগ কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ক্ষুধায় দেহ ভেঙে পড়লেও হাসি মুখে সংসারের কাজ করত মিতা। তার হাসি আড়াল করত বুকের কষ্টকে। সে নিজেকে বিলিয়ে দিল সংসারে টিকে থাকার জন্য। কতদিনই বা চলে ক্ষুধার্ত শরীর নিয়ে। একদিন রান্নাঘরেই লুটিয়ে পড়ল মিতা। মা গো, এটা কি হলো? প্রথমবার কৃপণ কাশেমের চোখ ভিজল বৌমার জন্য। তুই সংসারের জন্য কত কিছু সহ্য করলি, আমি শুধু কৃপণতা করেছি। সেদিন থেকেই শুরু হলো তার বদল। সেদিনের ঘটনা কাশেমের হৃদয় নড়ে চড়ে উঠল। মিতা, আমি ভুল করেছি, শুধু কৃপণতা করেছি। আজ থেকে তোর জন্য কিছু করব। প্রথমবার কাশেম নিজ হাতে রান্নাঘরে দাঁড়াল। বৌমার চোখে অবিশ্বাস, শ্বশুরের চোখে নতুন আলো। আজ থেকে আমি আর কৃপণ থাকব না, সবাই মিলে খাবো, মিলে থাকব। কৃপণ কাশেমের খাতার হিসাব আজ থেকে আর আগের মতো থাকল না। এবার সে ভালোবাসার খাতা খুলল। তার মুখের কৃপণ হাসির জায়গায় ফুটল দয়ার আলো।
পরিবারে ফিরল শান্তি। আজ থেকে পরিবার শুধু টাকার হিসেবের জন্য নয়, ভালোবাসার জন্যও একসাথে থাকবে। কষ্ট ও ত্যাগের মধ্য দিয়েই আসে পরিবর্তন। মনে রেখো, সাহস আর দয়াই মানুষ বদলাতে পারে। একদা কৃপণ কাশেমি আজ গ্রামের দানশীল মানুষ। এইভাবেই এক বৌমার ত্যাগ পাল্টে দিল এক শ্বশুরের জীবন। সত্যি, ভালোবাসা ও দয়া হল পরিবারের আসল খাতার হিসাব।